হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নেক্সট ক্লাসটা আপলোড করছি, বা এই ভিডিওটা হচ্ছে নেক্সট ক্লাস কোন পরীক্ষার জন্য? ফর দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যে কন্ডাক্ট করছে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা। ঠিক আছে, মনে রাখবে পরীক্ষা কিন্তু জুলাই বা আগস্ট মাসে কিন্তু হয়ে যাবে। আর এটার জব ওরিয়েন্টেড পার্টটা যেটা 45 মার্কস, ওটা কিন্তু হিউজ। ঠিক আছে, কারণ এখানে তোমরা যদি ভালো করে দেখো, তোমরা যারা কম্পিউটার নিয়ে বিভিন্ন ডিগ্রি করেছো, যেমন বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা বিসিএ এমসিএ, তোমরা ওই সিলেবাসটা দেখলেই বুঝবে যে অ্যাকচুয়ালি 5টা টপিক দিয়েছে ওনারা, একটা টপিকেই কিন্তু তোমাদের ডিগ্রি কলেজের বইয়ের 2-3টে চ্যাপ্টার। ঠিক আছে, তাই মানে তোমাদের ইলাবোরেট ওয়েতে পড়তে হবে। আর এখন কম্পিটিশন অনেক বেশি এখানে, কিন্তু তোমরা যারা নর্মাল গ্র্যাজুয়েট অ্যালং উইথ 1 ইয়ার ডিসিএ বা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের আছে, অনেকেই তোমরা অ্যাপ্লাই করেছো, আমরা জানি, আমাদের সাথে অনেক স্টুডেন্টস কানেক্টেড আছে, সবাই বলে আমাদেরকে। তো ম্যাক্সিমাম হচ্ছে গ্র্যাজুয়েট উইথ 1 ইয়ার ডিসিএ তোমরা অ্যাপ্লাই করেছো। তোমাদের কিন্তু তাদের সাথে কম্পিট করতে হবে যাদের আছে কি বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা বিসিএ বা এমসিএ, যারা লাস্ট 5-6 বছর ধরে এই জিনিসটা নিয়েই পড়ছে। সো ওদের থেকে মানে তোমাদের কিন্তু মানে এই চাকরিটা কিন্তু ওদের সাথে কম্পিট করে কিন্তু তোমাদের নিতে হবে। সো তোমাদের কিন্তু এই 45 মার্কস কিন্তু ভালো করে তোমাদের মানে এই জায়গাটাতে কিন্তু ভালো স্কোর করতে হবে, কারণ এই জায়গাটার মধ্যে টাফ কোশ্চেন হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, আমরা আজকে এখানে ক্লাস নাম্বার 5 আপলোড করছি, যেটা ইউনিট 1ই চলছে এখনো। ঠিক আছে, ইউনিট 1ই অনেক বড়। ইউনিট 1-এর টাইটেল হচ্ছে কি ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। এটার আন্ডারে কোন দুটো টপিক আজকে আমরা দেখবো? একটা হচ্ছে এমএস ডস, ঠিক আছে, আরেকটা কি নাম্বার সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই নাম্বার সিস্টেম থেকে কিন্তু তোমাদের প্রবলেমেটিক কোশ্চেন্সও কিন্তু আসতে পারে, তাই তোমাদের কিন্তু অবশ্যই এটা দেখে রাখতে হবে। ঠিক আছে, একটা জিনিস তোমাদের থেকে চাইবো, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সবাই যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছে, বা এসএসসি তোমাদের সিএইচএসএল পরীক্ষার মধ্যে যে কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা আছে, বা যে কোনো পরীক্ষার কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদের যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে ওদের প্রিপারেশনটা কিছুটা হলেও যাতে বুস্ট হয়। তোমরা প্লিজ সবাইকে বলো আমাদের এই ক্লাসটা মানে ক্লাসগুলো যাতে দেখে। আমরা কিন্তু সেপারেট প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি এখন থেকে, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম প্রিপারেশন বলে। ওখানে তোমরা ক্লাস 1 to 5 সমস্ত কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার তোমরা কিন্তু প্লিজ করে দিও। ঠিক আছে, তো চলো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের রেগুলার সরকারি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরির আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের সরকারি বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশনের জন্য ফ্রি ইউটিউব ভিডিও ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের লেটেস্ট নিউজ, ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্লেস। তোমরা এক্ষুনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। তোমরা সমস্ত আপডেটস টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ পেয়ে যাবে, এটা আমরা তোমাদের প্রমিস করলাম। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা গ্রুপসগুলো ফলো করতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওখানেও তোমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে ওখানে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করে দিই, কিছু কথা। তোমাদের যে এই কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টের 45 মার্কস, 45 মার্ক জব ওরিয়েন্টেড পার্টটা, ঠিক আছে, মানে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের সিলেবাসের মধ্যে জব ওরিয়েন্টেড পার্টটা, অ্যাপার্ট ফ্রম জিকে, কারেন্ট অ্যাফেয়ার, হিস্ট্রি, পলিটি, ওইগুলো যেটা নাকি তোমাদের মেইন পার্ট, ওটার কমপ্লিট নোটস আমাদের কাছে আছে। আমাদের টোটাল নোটসের পেজ হচ্ছে 283 পেজেস। এটার মধ্যে যেমন বেসিক্স ইনক্লুড করা আছে, পয়েন্ট ওয়াইজ ডিটেল ডেসক্রিপটিভ ওয়েতে লেখা আছে, প্লাস আমরা কিন্তু যেখানে দরকার এমসিকিউ কিন্তু আমরা রেখেছি। ঠিক আছে, আমরা যা পড়াবো এই নোটসগুলো থেকে কিন্তু আমরা পড়াবো, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। ঠিক আছে, তেমনিভাবে ইংলিশ সেকশন যেটা 20 মার্কস, এটাও আমাদের কাছে আছে। প্রত্যেকটা টপিকস, এখানে টপিক্সের প্রথমগুলো বেসিকগুলো দেওয়া, তারপর রিলেটেড এমসিকিউ ওইগুলো আমরা দিয়েছি। ইংলিশ সেকশনটাতে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের কাছে ইনক্লুড আছে। এই জিকের মধ্যে আমরা কিন্তু হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ত্রিপুরা জিকে, তারপর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্টটা আলাদা। ঠিক আছে, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে, ডিটেলস ওয়েতে পড়তে হবে, কারণ টিপিএসসিতে কিন্তু অনেক কম্পিটিশন। সম্পূর্ণ টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটস আমাদের কাছে আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এই জায়গায় প্রত্যেকটা স্লাইডে লেখা আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো প্রথম আমরা দেখে নেই, এই যে প্রথম চ্যাপ্টারটা আমরা বলছি জব ওরিয়েন্টেড সেকশন, চ্যাপ্টার নাম্বার 1, যেটা তোমাদের সিলেবাসে মেনশন আছে, যে চাকরির অ্যাডটা বেরিয়েছে ওটার পিডিএফটাতে যেটা মেনশন আছে, ওটার মধ্যে সিলেবাসের কোন জায়গাটা আমরা আজকে দেখব। ঠিক আছে, এখানে মনে রাখবে এই জায়গাটা দেখব, নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশন এন্ড দেয়ার কনভার্সন আর টাইপস অফ সফটওয়্যার। এটা শুরুর আগে, এটা অলরেডি আমরা গতকালকের বা লাস্ট ক্লাস নাম্বার তোমাদের যেটা 4, ওটাতে আমরা করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে,
সো এটাতে আমরা নেক্সট ক্লাসটা এটা দেখব। এখানে নাম্বার সিস্টেম শুরু হওয়ার আগে আমরা এমএস ডসের পার্টটা একটু দেখবো, কারণ এখান থেকে এক দুটো এমসিকিউ কিন্তু আসতে পারে। তারপর আরো দুটো ক্লাস লাগবে, চ্যাপ্টার 1 আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা কিন্তু ডিটেলস ওয়েতে সমস্ত কিছু পড়বো, শুধু এমসিকিউ না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, যাতে আমরা মানে এখানে লেখা আছে কম, আমরা বলবো বেশি, শুনে শুনে তোমরা লিখবে, ঠিক আছে? সবচেয়ে প্রথম হচ্ছে হোয়াট ইজ এমএস ডস। যারা আগের ক্লাসগুলো দেখোনি দেখে নাও, কারণ আমরা কিন্তু আগের ক্লাসগুলো আর রিপিট করবো না এখানে, ঠিক আছে? মনে রাখবে আইবিএম একটা কোম্পানি, ঠিক আছে? তোমরা সবাই জানো, অনেকেই কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে আইবিএম এ। কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, চেন্নাই সবখানে কিন্তু ওনাদের অফিস আছে, ঠিক আছে? আইবিএম আগে ইন দ্য 90s, আমি যেটা বলছি, আইবিএম একটা অপারেটিং সিস্টেম খুঁজছিল, যাতে করে ওরা যেই পার্সোনাল কম্পিউটার তোমাদের মানে ওদের যে পার্সোনাল কম্পিউটার আছে ওটার জন্য নতুন একটা অপারেটিং সিস্টেম আইবিএম কিন্তু খুঁজছিল, ঠিক আছে? তখন তোমরা নিশ্চয়ই নাম শুনেছো বিল গেটস। বিল গেটসের যিনি মা, বিল গেটসের মার নাম ছিল মেরি এম গেটস, মেরি এম গেটস, ঠিক আছে? বিল গেটসের যিনি মা, উনি তখন ইউনাইটেড ওয়ের ন্যাশনাল বোর্ডে উনি কাজ করতেন, ঠিক আছে? যেই বোর্ডটা তোমার এই সমস্ত জিনিস নিয়ে ওনারা ডিল করতেন, ঠিক আছে? আর উনি কিন্তু তখন ছিল সিইও অফ আইবিএম কোম্পানি, সিইও ছিলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার উনি ছিলেন আইবিএম এর, ঠিক আছে? আইবিএম তখন বিল গেটসের সাথে কন্ট্যাক্ট করে থ্রু হিজ মাদার, ঠিক আছে? থ্রু হিজ মাদার যখন বিল গেটস আইবিএম কে কনভিন্স করে যে বিল গেটসের যে কোম্পানি মাইক্রোসফট, এই মাইক্রোসফট একটা নতুন সফটওয়্যার দেবে আইবিএম এর, মানে সফটওয়্যার বা একটা ওএস দেবে যেটা দিয়ে আইবিএম এর কম্পিউটার গুলো চলবে, বুঝতে পেরেছো? তখন বিল গেটস কি করলো? বিল গেটস একটা এক্সিস্টিং অপারেটিং সিস্টেম, যেটাকে কি বলা হতো 86 ডস, 86 ডস, বিল গেটস কি করলো? এটাকে কিনে নিল, ঠিক আছে? ওটাকে আরেকটা নামে কি বলা হয়? কিউ ডস, ঠিক আছে? এটাকে কিউ ডস বলা হতো, যেটার নাম ছিল কি কুইক অ্যান্ড ডার্টি অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তারপর কি করলো? এই কিউ ডসটাকে বিল গেটস মানে এটাকে কাজে লাগালো টু রান অন দা আইবিএম নিউ আইবিএম কম্পিউটার্স। এটার মধ্যে যখনই আইবিএম এ কাজে লাগালো তখনই এই পার্টিকুলার প্রোডাক্টটার নাম কি হয়ে গেল? মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, এমএস ডস, বা তোমরা এম ডসও বলতে পারো। মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম এটার নাম হয়ে গেল, ঠিক আছে? মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেমকে আমরা কিন্তু আরেকটা নামে কি জানি? ডিস্ক অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এটা কিন্তু ডেভেলপ করা হয়েছিল বাই মাইক্রোসফট ফর রানিং ইন দ্য পার্সোনাল কম্পিউটারস অফ আইবিএম। তখন যে ইন দ্য 1980s তখন যে কম্পিউটারগুলো চলতো আইবিএম এর, ওটার জন্য, ঠিক আছে? এটার এই এমএস ডসের মেইন ফাংশন হচ্ছে আমরা মানে কি বলবো, মানে এফোর্ট কম দেব কিন্তু আউটপুট আমরা ম্যাক্সিমাম পাবো, এই বেসিক প্রিন্সিপালেই কিন্তু এমএস ডস কিন্তু কাজ করতো। মনে রাখবে এটা ছিল একটা 16 বিট অপারেটিং সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে if you are thinking about the MCQ point of view, it is a 16 bit operating system, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের কি বলবো, মানে একটা ট্রায়াল মডেল একটা চালু করা হয়েছিল অন 2nd অগাস্ট 1981। ফাইনালি অনেক মডিফিকেশনের পর ফাইনাল ভার্সনটা রিলিজ করা হয়েছে এমএস ডসের অন 2000 সেপ্টেম্বর 14 বা 14 সেপ্টেম্বর 2000 সনে কিন্তু এমএস ডসের ফাইনাল রিলিজ ভার্সনটা কিন্তু মার্কেটে কিন্তু এসছে, ঠিক আছে? দেখো এখানে কি লিখেছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট মাইক্রোসফট মার্কেটেড ভার্সন অফ দ্য ফার্স্ট অপারেটিং সিস্টেম টু বি ইনস্টলড ইন পার্সোনাল কম্পিউটার্স। এমএস ডস ওয়াজ দ্য মেইন অপারেটিং সিস্টেম ফর আইবিএম personal computers compatible during the 1980s, from which point it was gradually superseded by operating system offering a graphical user interface in various generations of the graphical Microsoft Windows operating সিস্টেম। মনে রাখবে এই এমএস ডস অপারেটিং সিস্টেমটা কিন্তু বেশ কিছু কাজে ইউজ হতো, যেমন এডুকেশন এন্ড রিসার্চ পারপাসে ইউজ হতো, ঠিক আছে? তারপর লিগেসি সিস্টেমসে ইউজ হতো, এমবেডেড সিস্টেমসে ইউজ হতো, কম্পিউটার গেমিংও কিন্তু এই এমএস ডসটা কিন্তু ইউজ হতো, ঠিক আছে?
তো মনে রাখবে এই যে এমএস ডস অপারেটিং সিস্টেমটা, এটা এমন একটা সিস্টেম যেটার মধ্যে কমপ্লেক্সিটি কম ছিল, আর যেটার মেইন কাজ কি ছিল, কম্পিউটারটাকে বুট করবে, স্টার্ট করবে, আর একটা প্রোগ্রাম রান করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু এই এমএস ডসটা কিন্তু সিম্পল টাস্ক করার জন্য, যেমন ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন রান করা, গেমস প্লে করার জন্য এটা কিন্তু আইডিয়াল ছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা 16 বিট ফ্রি অপারেটিং সিস্টেম, কোনো পেইড ভার্সন নেই, ইট ইজ ফ্রি। ঠিক আছে, ইট ওয়াজ ফ্রি, এখন তো এটা ইউজ হয় না, ইট ওয়াজ ফ্রি। বুঝতে পেরেছো? মানে এটা তোমাদের মানে কি বলবো, মানে যারাই মানে এটা ডাউনলোড করবে ওরাই কিন্তু ইউজ করতে পারতো। ঠিক আছে, এটা কিন্তু কোনো ফিস লাগতো না, যে এখন অনেক অপারেটিং সিস্টেম আছে না যেগুলোর মধ্যে ফুল ভার্সন কিনতে চাইলে তোমাদের লাইসেন্স ফি দিতে হয়, ওই সমস্ত কিছু কিন্তু ছিল না। মনে রাখবে, ইট ওয়াজ এ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। এটা কি ছিল? ইট ওয়াজ এ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। এটা ছিল, দিস ওয়াজ ভেরি লাইট ওয়েট। কেন? এটার মধ্যে ভেরি ফিউয়ার ফিচার্স ওয়ার অ্যাভেলেবল, আর মাল্টিটাস্কিং এর অপশন কিন্তু ছিল না এমএস ডসে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা দেখে নেই এমএস ডস লেয়ার স্ট্রাকচার। এমএস ডস লেয়ার স্ট্রাকচার, আর কিছু কিছু একটা জিনিস জেনে রাখো, কিছু কিছু মানে ডিসঅ্যাডভান্টেজ ছিল মানে এই এমএস ডস অপারেটিং সিস্টেমের, মানে এটা ছিল মাল্টিটাস্কিং ছিল না। ঠিক আছে, আর যে সিস্টেমে যে ফাইলসগুলো ওইগুলোকে ইজিলি ডিলিট করা যেত বা ডেস্ট্রয় করা যেত। ঠিক আছে, আর এই যে ডিলিট করার আগে তুমি দেখো না যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, এখন যে কম্পিউটারে ইউজ হয় ওইগুলোর মধ্যে একটা ওয়ার্নিং মেসেজ আছে, ওই রকম ওয়ার্নিং মেসেজ কিচ্ছু এখানে আসতো না। ঠিক আছে, আর ওটার মধ্যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কিছু ছিল না, ওটা কমপ্লিটলি টেক্সট বেসড ছিল। ঠিক আছে, ওটার মধ্যে এনক্রিপশন সাপোর্ট করতো না, তাই প্রাইভেসিটা কিন্তু অনেকটা কিন্তু হ্যাম্পার হয়েছিল। এটা একদম সিকিউর ছিল না, মানে পাবলিক নেটওয়ার্ক যেটা এটার আন্ডারে রান করতো। ঠিক আছে, মেমোরি অ্যাক্সেসও ডিফিকাল্ট ছিল। আর এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, মাউস কিন্তু ইউজ করা যেত না টু গিভ ইনপুটস টু দ্য কম্পিউটার। বুঝতে পেরেছো? এমএস ডটের মানে এমএস ডসের জিনিসটা তোমাদের ক্লিয়ার। এমএস ডসের কমান্ডসের দুটো টাইপ আছে, একটা হচ্ছে ইন্টারনাল কমান্ডস, ঠিক আছে, আরেকটা কি এক্সটার্নাল কমান্ডস। এই যে ইন্টারনাল কমান্ডস হচ্ছে এমএস ডসের সেই কমান্ডস যেগুলো নাকি অটোমেটিক্যালি মেমোরিতে লোড হয় যখন ডিওএস বা ডসটাকে যখন মেমোরিতে লোড করা হয় ডিউরিং দ্য বুটিং প্রসেস। এক্সটার্নাল কমান্ডস হচ্ছে সেই কমান্ডস, ঠিক আছে, এক্সটার্নাল কমান্ডসগুলো হচ্ছে সেই কমান্ডস এমএস ডসে যেগুলো নাকি অ্যাডভান্স টাস্ক পারফর্ম করার জন্য, ঠিক আছে, অ্যাডভান্স টাস্ক পারফর্ম করার জন্য এগুলো ইউজ হয়। ঠিক আছে, আর ও মানে দে ডোন্ট নিড এনি এক্সটার্নাল ফাইল সাপোর্ট অ্যাজ দে আর নট স্টোরড এনিওয়্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো ইন্টারনাল আর এক্সটার্নাল কমান্ডস। আমরা একদম যতটুকু সম্ভব তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এমএস ডসের কিছু কিছু, যেমন দেখো তোমরা উইন্ডোজ সাইনটাতে যখন ক্লিক করবে, এই যে জানালার মতো যে থাকে একটা কি তোমাদের কম্পিউটারের কিবোর্ডে, ঠিক আছে, এই উইন্ডোজে ক্লিক করলে তোমরা কি দেবে, রান দিয়ে সার্চ করবে। ডাইরেক্টলি তোমরা উইন্ডোজ কি প্লাস আরও কিন্তু ইউজ করতে পারো টু ওপেন। ঠিক আছে, তারপর এই রানের উইন্ডোটা খুললে তোমরা টাইপ করবে কি সিএমডি দিয়ে তোমরা এন্টার প্রেস করলে এমএস ডস উইল ওপেন। ঠিক আছে, যেটার মধ্যে একটা ডিফল্ট কমান্ড প্রম্পট দিয়ে ওপেন হবে, এটা কি সি, আর এইভাবে কিন্তু এটা ওপেন হবে, যার তারপর তোমাদের যা যা লাগবে ওটা কিন্তু তোমরা ওখান থেকে অ্যাক্সেস কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, ভেরিয়াস ফাংশনস তোমরা ওখানে করে নিতে পারো, যেমন নেটওয়ার্ক রিসেট সহ বিভিন্ন ফাংশন তোমরা এই উইন্ডোটা থেকে কিন্তু তোমরা করে নিতে পারো। ঠিক আছে, যেমন বিভিন্ন কমান্ডস আছে এমএস ডসের, যেমন একটা কমান্ড আছে ম্যাম। এই ম্যাম কমান্ড দিয়ে আমরা কি করি, মানে এই মানে মেমোরিতে যা যা আছে ওইগুলো আমরা ডিসপ্লে করা, এটা একটা এক্সটার্নাল কমান্ড অফ দ্য ডস। ঠিক আছে, আরেকটা আছে কি এমকেডিআইআর হচ্ছে একটা নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করতে এটা হেল্প করে এমএস ডসে, এটা একটা ইন্টারনাল টাইপ অফ কমান্ড। ঠিক আছে, আর কি আছে এমকে লিঙ্ক নামে একটা কমান্ড আছে, এটা কি, এটা তোমাদের বেসিক্যালি একটা সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করে, এটা বেসিক্যালি ইন্টারনাল কমান্ড অফ দ্য এমএস ডস অপারেটিং সিস্টেম। এমন করে অনেক কমান্ড আছে এমএস ডসে, তোমরা একটু এগুলো পড়ে নিও, আমরা আর এখানে ডিসকাস করলাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা এমএস ডসের লেয়ার স্ট্রাকচারটা দেখে নাও, আর আমাদের এই দেখো এক্সটেনশনস আর মিনিং কিছু কিছু দিয়ে দিয়েছি আমরা। সো দেখে নাও এখানে আমাদের নোটসটাতে কি লেখা, দ্য ডস ওএস ওয়াজ ডেভেলপড বাই মাইক্রোসফট ইন 1980 ফর মাইক্রো কম্পিউটার্স। এমএস ডস ওয়াজ দ্য ফার্স্ট অপারেটিং সিস্টেম দ্যাট রান অন পিসি developed by IBM Corporation in 1981. DOS is a single user operating system. It is only operating system which can be loaded in the main memory of the computer using a single disk. বুঝতে পেরেছো? এর বেশি এক্সপ্লেনেশন তোমরা বাকিটা তোমরা একটু পড়ে নিও, এর বেশি এক্সপ্লেনেশন করলে কিন্তু ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট টপিক পড়বো নাম্বার সিস্টেম, আর আজকে লাস্ট টপিক। আজকে একটু টাইম কম, তাই যতটুকু সম্ভব আমরা
এই স্বল্প সময়ে তোমাদের কিছুটা সিলেবাসটা এগিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো পরীক্ষা তো একসাথে, টিটিএডিসি, হাইকোর্ট, টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, অনেক কিছু, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ডেটও দেবে কিছুদিনের মধ্যে, সমস্ত কিছু তো একসাথে কভার করতে হয়। তাই আমরা এই দিনটা ওয়েস্ট করলাম না। তাই তোমাদের যারা কম্পিউটার সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, অনেকদিন ধরে ক্লাস দিচ্ছি না, তার জন্য আমরা স্বল্প সময়ে এই ক্লাসটা দিয়ে দিলাম। ঠিক আছে, মনে রাখবে নাম্বার সিস্টেম, কম্পিউটারে নাম্বার সিস্টেম বেসিক্যালি আমরা কি জানি, কম্পিউটার তো একটা ডিজিটাল সিস্টেম। ডিজিটাল সিস্টেমে নাম্বার শুধু কাজ করে 0 আর 1। মেশিন শুধু দুটো ল্যাঙ্গুয়েজ বোঝে, একটা হচ্ছে 0 বা 1। ঠিক আছে, মেশিন শুধুমাত্র বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু ইউজ করে, যেটা হচ্ছে 0 বা 1। ঠিক আছে, মনে রাখবে এই যে কম্পিউটারের যে নাম্বার সিস্টেম আছে, ওটার মধ্যে 4টে টাইপের নাম্বার সিস্টেম আছে। একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টেল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। এই যে ডেসিমেল নাম্বার সিস্টেম, এটার বেস হচ্ছে 10। ঠিক আছে, বেস 10 মানে নাম্বারটা তোমরা যখন লিখবে নিচে এভাবে 10 লিখবে। ঠিক আছে, এই নাম্বার সিস্টেম থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, কনভার্ট করতে বলবে, দিয়ে এমসিকিউ আসবে, কনভার্ট দিস নাম্বার সিস্টেম টু দিস নাম্বার সিস্টেম। কনভার্সনটা আমরা আগামী দিন পড়বো, এখন শুধু এই 4টে নাম্বার সিস্টেমের বেসিক্স পড়িয়ে আজকের ক্লাসটা শেষ করবো, কারণ টাইম একটু অল্প। ঠিক আছে, ডেসিমেল নাম্বার সিস্টেম কেন বেস 10 ইউজ করে, কারণ এটা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত সবগুলো ডিজিট কিন্তু এটা ইউজ করে। ঠিক আছে, আর ডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা কিন্তু যে কোনো নাম্বারকে ইউনিটস, টেন্স, 100, 1000 অ্যান্ড সো অন ভাবে আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। বুঝতে পেরেছো? আর তোমাদের যদি মানে নেক্সট তোমাদের এখান থেকে কি আসতে পারে, তোমাদের কোশ্চেন আসবে কি করে, ডেসিমেল থেকে বাইনারিতে একটা নাম্বার দিয়ে দেবে, বলবে কনভার্ট করো, 4টে অপশন দিয়ে দেবে টিপিএসসির কোশ্চেন পেপারে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তোমাদের সলভ আউট করে তোমাদের আনসারটা বের করতে হবে। সলভিং গুলো আমরা নেক্সট দিন দেখে নেব। ঠিক আছে, ডেসিমেল নাম্বার সিস্টেম কি বলেছি, বেস 10, এটা 0 থেকে 9 কিন্তু ইউজ করে। ঠিক আছে, মনে রাখবে সিস্টেম কিন্তু ইট আন্ডারস্ট্যান্ডস অনলি বাইনারি সিস্টেম, বাইনারি নাম্বার 0 বা 1। ঠিক আছে, এইবার আমরা চলে যাই কি বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কি 2। ঠিক আছে, এই বাইনারি নাম্বার সিস্টেমে আমরা যে কোনো নাম্বারকে 0 অথবা 1 এর কম্বিনেশনে আমরা এক্সপ্রেস করতে পারি। যদি আমরা একটা কম্পিউটারে 12ও ইনপুট দেই বা তোমার নামটাও যদি ইনপুট দেই, কম্পিউটার কিন্তু এটাকে 0 বা 1 এর কম্বিনেশন দিয়ে কিন্তু বোঝে। মেশিন কিন্তু 0 বা 1 ছাড়া কিন্তু কিছু বুঝে না। এর আগে তোমরা একটা জিনিস জেনে নাও, হোয়াট ইজ এ বিট। এটা কিন্তু আসতে পারে। বিট হচ্ছে কি বাইনারি ডিজিট 0 বা 1। তেমনি ভাবে নিবল, হোয়াট ইজ এ নিবল। নিবল হচ্ছে গ্রুপ অফ 4 বিটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রত্যেকবার টিপিএসসি তে আসে। নিবল ইজ দ্য গ্রুপ অফ 4 বিটস। নেক্সট, হোয়াট ইজ এ বাইট। এ বাইট ইজ দ্য গ্রুপ অফ 8 বিটস। 8টা বিটের গ্রুপ মিলে হয় বাইট, 4টে বিটের গ্রুপ মিলে হয় নিবল। আর বিট কাকে বলে, বাইনারি ডিজিট 0 আর 1। ঠিক আছে, তোমরা দেখে নিও, এই 3টে থেকে একটা প্রশ্ন তোমাদের এমসিকিউতে অবশ্যই আসবে। ঠিক আছে, নেক্সট, বাইনারি কাউন্টিং আমরা কিভাবে করব, বাইনারি নাম্বার সিস্টেমে 0 থেকে সমস্ত নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করব, ওটা আমরা নেক্সট দিন দেখবো। জাস্ট আমরা বেসিক্সটা তোমাদের বলে দিচ্ছি, বেসিক্স অফ দা নাম্বার সিস্টেম আমরা তোমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, নেক্সট, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কি 16, বিকজ ইট ইজ হ্যাভিং 16 ডিজিটস। ঠিক আছে, ইট ইজ হ্যাভিং 16 ডিজিটস। মনে রাখবে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমটা হচ্ছে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম ইন দ্য ডিজিটাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম ইন দ্য ডিজিটাল অ্যাপ্লিকেশন। সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। কি কি বললাম, ডেসিমেল, বাইনারি আর হেক্সাডেসিমেল। তারপর আমরা এগুলো থেকে কনভার্সন দেখব। অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8, বিকজ ইট ইউজেস 8 ডিজিটস। ঠিক আছে, তেমনি ভাবে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো থেকে একটা একটা কনভার্সন, বাস এখান থেকে এটাই আসবে, কনভার্ট ডেসিমেল টু বাইনারি, কনভার্ট বাইনারি টু অক্টাল, কনভার্ট অক্টাল টু হেক্সাডেসিমেল, বা বলতে পারে কনভার্ট বাইনারি টু হেক্সাডেসিমেল। দেখো এখানে লেখা আছে বাইনারি হচ্ছে বেস 2, ইউজেস অনলি 2 ডিজিট, 0 আর 1। ডেসিমেল নাম্বারে বেস 10, কেন 0 থেকে 9 প্রত্যেকটা ডিজিট তুমি ডেসিমেল নাম্বার সিস্টেমে তুমি মানে ইউজ করতে পারো। অক্টাল নাম্বার সিস্টেমের বেস কেন 8, কারণ 0 to 7 মানে 0 থেকে 7 সমস্ত নাম্বারস গুলো তোমরা এই নাম্বার সিস্টেম ইউজ করতে পারো। নেক্সট, হেক্সাডেসিমেল নাম্বারস এর মধ্যে তোমরা বেস 16, কেন 0 to 9 আর A to F, এটা আমরা বলে দেবো 9 এর পরে 10 কে A দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর 15 কে রিপ্রেজেন্ট করা হয় F দিয়ে। এটা আমরা যখন কনভার্সন করব তখন তোমাদের আমরা
দেখিয়ে দেবো। আজকের ক্লাসটা এতটুকু, আমার সময় কম। নেক্সট ক্লাসে আমরা নাম্বার সিস্টেম কনভার্সন দিয়ে কিছু কিছু এক্সাম্পল দেখবো, যেখান থেকে তোমাদের এমসিকিউতে কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, তোমরা কিন্তু পড়তে থাকো। হঠাৎ করে কিন্তু টিপিএসসি থেকে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা সিএইচএসএল এর কিন্তু ডেট দিয়ে দেবে। নাম্বার সিস্টেম কিন্তু সিএইচএসএল এও কিন্তু কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টে কিন্তু আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে এই ভিডিওটা। সবাই যাতে এই ভিডিও দেখে কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টের একটা গুরুত্বপূর্ণ টপিক সবাই যাতে রিভিশন করে নিতে পারে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়েজ, এনটিপিসি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্ম লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো। ওখানে জয়েন করলে তোমরা বা ফলো করলে ওখানে সমস্ত নতুন ভিডিও আপলোড করলে ওখান থেকে তোমরা আপডেটটা দেখে নিতে পারবে, ও ওখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো এটাই ছিল আজকে ছোট একটা ক্লাস। নেক্সট ক্লাসে আমরা একটু মানে মানে নেক্সট ক্লাসটা একটু বড় ক্লাস আনবো, যাতে অনেকটা টপিক যাতে কভার করে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, আর দুটো ক্লাসে চ্যাপ্টার 1 উইল বি কমপ্লিটেড। তোমরা কিন্তু পড়াশোনা থামিয়ে রেখো না, যাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টটা টার্গেট তোমরা যারা করে রেখেছো। ঠিক আছে, রেগুলার পোস্ট, এটা যাতে তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।